মিথ্যা হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখার নামই হলো জীবন। ভালো থাকার অভিনয় আমি এমনভাবে শিখে গেছি, এখন কেউ দেখলেই বুঝতে পারে না যে আমি কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। বিবাহিত নারীদেরকে কোনো পুরুষ মন থেকে ভালোবাসে না, কারণ পুরুষের কাছে বিবাহিত নারীদের দেহটাই প্রিয় হয়, মনটা নয়। কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন, কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না। কম সময়ে গুছিয়ে কাজ করার সহজ উপায়, ঘর গুছিয়ে রাখতে ছোট ছোট অভ্যাসই যথেষ্ট। টাকা জমানোর টিপস, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন, টিনের ঘর, ছাপড়া ঘর গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো কম সময়ে গুছিয়ে কাজ করার সহজ উপায়, ঘর গুছিয়ে রাখতে ছোট ছোট অভ্যাসই যথেষ্ট। টাকা জমানোর টিপস, আর টিনের ছাপড়া কুড়ে ঘরটা গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন ডিম আমার মুরগিরা আজকে 4-5 দিন থেকে ডিম জড়ো করেছি, এক পাতার মতো বিক্রি করে দিয়েছি। আর এখানে 3টে কম 1 পাতা ডিম, তো 27টে ডিম আর কি। আলহামদুলিল্লাহ আমি ডিম বিক্রি করে ব্যাগের ব্যবসা করে কিছু হলো শখের জিনিস করতে পাই। আর মনে করো, শখের জিনিস করাটা প্রত্যেক নারীরই একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন থেকে কেউ তাকে বঞ্চিত করতে পারে না। যেমন আমি তার এক্সাম্পল, আমি সাজুগুজু করা খুবই পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড আর মেয়ে পছন্দ করে না, ওগুলো সাজুগুজু পছন্দ করে না, কারণ ওরা চায় আমি সিম্পলভাবে সব সময় থাকি। সিম্পলভাবে কিন্তু আমি সব সময়ই থাকি বাড়ির ভিতরে, কোথাও গেলে তো একটু সাজুগুজু করতে হবে, তাই না? আর কোথাও ব্যাংকে নাকে গেলে হালকা ফুলকা সাজুপুজু করি, আর বিয়েবাড়িতে গেলে তো একটু হাই মেকআপ করতেই হবে, তাই না? আমার মেকআপ করতেও খুব ভালো লাগে। তো যখন হাজব্যান্ডের সাথে কোনো বিয়ে বাড়িতে যাই, তখন যে ঠোঁট পালিশটা আমি খুব কমই দিই, যখন হাজব্যান্ডের সাথে না যাই তখন বেশি দিই। আমার কিন্তু ঠোঁট পালিশটা আমি ওটাও বেশি করে দিতেই পছন্দ করি। তো যখন হাজব্যান্ডের সাথে যাই তখন হালকা ফুলকা সেজে নেই, যখন আমি একাই কোথাও ছেলে মেয়ের সাথে যাই তখন একটু সাজুগুজু করি, বেশিরভাগই আর কি। তো এই যে দেখুন, এখন আমি ব্যাগগুলো উল্টে পাল্টে নিচ্ছি, আর এই ব্যাগগুলো উল্টে পাল্টে রেখে দিলে কিছুটা কাজ এগিয়ে যাবে। হ্যাঁ, যে কোনো কাজ যদি একটু গুছিয়ে রাখো তাহলে কিছুটা কাজ হলো এগিয়ে যায়। এখন না আমি অত আর পরিশ্রম করব না, কারণ দেখুন, যতই হাড় ভাঙা পরিশ্রম করি, খাটুনি করি, দিন শেষে কিন্তু কেউ আমাকে ভালোবাসবে না, ভালো কথা বলবে না, আমাকে বলতে কি তোমাদেরও। কারণ যতই তুমি সংসারের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, ততই তুমি দিন শেষে শুনতে পাবে তুমি কি করো, খালি খাও দাও আর ঘুমিয়ে থাকো, তোমার দ্বারা কিচ্ছু হয় না। তো এই কথাটাই শুনতে হয়। সেই জন্য ভাবছি যে না, এখন থেকে পরিশ্রমটা কমিয়ে দেব, নিজের জন্য সময় বার করব, বসবো, 2-4টা সিরিয়াল দেখব, বড় বড় আপুদের ভিডিও দেখব, অত কাজের প্রেশারটা নেব না। ওই যে ব্যাগ সেলাই করো রে, দিয়ে আসো রে, আবার সংসারে কাজ, ইউটিউবের কাজ, ঘুমও পাতে পারি না দুপুরবেলায় ঠিক মতো। সেই জন্য এখন নিজেকে টাইম দেব, 2-3 ঘন্টা করে নিজেকে টাইম দিতে হবে। নিজেকে টাইম দিলে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে যে পারে, সে অন্য মানুষকেও সুন্দর চোখে সুন্দরভাবে দেখতে পারে, এটাই স্বাভাবিক। তো আরেকটা কথা তোমাদের বলছি, কম সময়ে গুছিয়ে কাজ করার সহজ উপায়, গুছিয়ে রাখতে পারলে ছোট ছোট অভ্যাসই যথেষ্ট। টাকা জমানোর টিপসটা তোমাদের বলে দিচ্ছি। টাকা কিভাবে তোমরা জমাবে, আমার মতোই তোমরা টাকা জমাতে পারো এই সরাসরি প্লাস্টিকের ব্যাংকে কিন্তু আমি 20 টাকা 10 টাকা করে প্রত্যেক দিনই সেভ করি। যেদিন দেখি অ্যামাউন্ট বেশি সেদিন কিন্তু নতুন কসকসে 100 টাকা করে ফেলি। 500 টাকা এখন ফেলা হয় না,
কারণ সেই রকম সামর্থ্য নেই আমাদের, যেরকম আয় সেরকম তো ব্যয় করতে হবে, তাই না? সেই জন্য আর কি তোমরাও চাইলে আমার মতো টিপস ফলো করতে পারো। তো তোমরা বলতেই পারো যে কোথা থেকে সেই টিপসগুলো ফলো করব। একটা টিপস তোমাদের বলছি, যেমন তোমাদের হাজব্যান্ড যদি মনের মতো হয় তাহলে বলবেন যে বাজার খরচ করে এসে যা খুচরো পয়সা বাঁচবে আমাকে দিও, আমার হাতে দিও, 10 টাকা 20 টাকা 5 টাকা যা বাঁচে আমাকে দিও। আমার ডিমান্ড অত নেই, 50 100 500 আমার দরকার নেই, 10 20 30 এরকম, বড় জোর 50 টাকা আমাকে দিবে। তো প্রত্যেকেরই হাজব্যান্ডকে বোঝাতে হবে যে আমাকে বেশি লাগবে না, অল্প স্বল্প। তো আমি একদিন হাজব্যান্ডের কাছে চেয়েছিলাম টাকা, হাজব্যান্ড কি বলেছে, তুমি কি বাচ্চা, তা তোমাকে আমি টাকা দেবো 10 টাকা 20 টাকা, তুমি ব্যাংক ভাড়ে ফেলবে, প্লাস্টিকের ভাড়ে। ওটা ভুল ধারণা। বাচ্চা হোক আর ছোট হোক আর বড় হোক, টাকা সঞ্চয় করার কোনো বয়স থাকে না। এটা তুমি বুড়ি হলেও রাখতে পারো। তো এবার আমি প্লাস্টিকের রেকটা একটু মোছামুছি করে নেব, কারণ প্লাস্টিকের রেকটা সবসময়ই আমার আর কি থাকে, মানে পরিষ্কার পরিপাটিই থাকে, তবুও এক ঝলক হলেও মোছামুছি করতে হয়। আর ওখানে দেখুন ডিমের পাতাগুলো কোথায় রেখেছি, খাটের তলায় রেখে দিয়েছি। এখন রুমটা আমি ঝাড়ু দিয়ে নেব, মানে বস্তাগুলো ঝাড়ু দিয়ে। এখানে আমার রুমের ভিতরে 4-5টা বস্তা আছে, কারণ যখন রান্না হয় তখন বস্তায় খাওয়া হয়, বসে আর কি খাওয়া হয়। তো কম সময়ে গুছিয়ে কাজ করার সহজ উপায় তোমাদের আমি ছোট ছোট অভ্যাসই যথেষ্ট বুঝিয়ে দিচ্ছি। কম সময় বলতে কি, তুমি সাত সকালে যদি খালি পেটে কাজ করো না, মানে 5টা 6টা খালি পেটে যদি সংসারে কাজ করো, তাহলে খালি পেটে একটা এনার্জি পাওয়া যায়, খুব সুন্দর একটা এনার্জি পাওয়া যায়। মানে খুব সুন্দরভাবে ঘুম থেকে উঠে আমি কী করি, অফ ক্যামেরায় 1 টুকরো কাঁচা হলুদ খেলাম, বা 2টো রসুনের কোয়া খেলাম, খেয়ে 1 গ্লাস কুসুম কুসুম গরম পানি খেয়ে একটু এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ করার পর তারপরে কিন্তু আমি সংসারের কাজে মানে এনার্জি পাই। তো সেই এনার্জিগুলো তোমরাও ফলো করতে পারো। আমি কিন্তু এক্সারসাইজ কোনো সময় তোমার ক্যামেরার সামনে দেখাই, কোনো সময় কিন্তু আমি অফ ক্যামেরায় এক্সারসাইজ করি, কারণ জীবনের একটা অংশ বানিয়েছি। নিজে ফিট থাকতে গেলে, নিজে ভালো থাকতে গেলে কিছু না কিছু টিপস তো ফলো করতে হবে, তাই না? সেই জন্য আমি মনে করি আমি এভাবেই আর কি নিজেকে সবসময় টাইম দেব। তো এবার বস্তাগুলো ঝেড়ে নিলাম, দিয়ে রুমটা ঝাড়ু দিয়ে নিলাম, কারণ এই বস্তাগুলো খাবার সময়ই মনে পড়ে এই রুমটাতে না অনেক ধকল যায়, এখানে খাওয়া বসা নামাজ পড়া সমস্ত কিছু এভরিথিং। তো আজকে রান্না হবে কি জানো, কিচ্ছু হবে না, ভালো মন্দ কিচ্ছু হবে না, ওই ডাল, মুসুর ডাল আর একটু আলুর ভর্তা। এখানে ভাত রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এই দেখুন বিছানাটাও একটু করে নিয়েছি, ছেলে এসে শুয়েছিল বালিশ ওখানে টেনে। তো এই যে দেখুন ভর্তা অলরেডি, মানে মানে আলুগুলো ছিলিয়ে আমি কিন্তু ডালের মধ্যে দিয়েছি, ডালের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়েছি, নিয়ে সানা করব, তারপরে রান্না খাওয়া। বৃষ্টি কাল রাত থেকে ছিল, আজকে নেই, সকালে ছিল কিছুক্ষণ ছিল, তারপরে থেমেছে। এই যে দেখুন আমার লাউয়ের চারা, কারণ নিচে যেগুলো রোপণ করেছে সেইগুলো একেবারে মরে গেছে, আর এখানকারগুলো আছে। তো যাই হোক, এখানে বড় সড়ো হোক, বৃষ্টিটাও শেষ হোক, তারপরে এখান থেকে চারা নিয়ে মাটিতে গিয়ে পুঁতব। তো এই যে দেখতেই পাচ্ছেন, ওই যে একটা কবুতর কিন্তু আমার বাইরে আছে, সব কবুতর আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি। যেদিন দেখেছি ওরা দিনের বেলায় খায়, 3 জোড়া কবুতর বাইরে ছিল কিন্তু আমার। তারপরে দেখি মানে সারাদিন খায়, রাত্রিবেলা কোথায় থাকে জানি না। তারপরে আমি 5টাকে ধরে ওই কবুতরের বাসায় রেখে দিয়েছি, আর একটাকে ধরতে পারিনি, ওটাকে খাবার দিতে হয় বাইরে। তো আলহামদুলিল্লাহ আমি খাওয়া দাওয়া করে ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। এই যে দেখুন চারিদিকে সবুজে সবুজ ধান ক্ষেত, এই ধান মনে করো 1.5-2 মাস পর উঠে যাবে আর কি। দেখুন সবুজে সমারোহ, আর পানি থই থই, বৃষ্টি নাগারে 2-3 দিন থেকে হচ্ছিল, সেই জন্য কিন্তু পানিগুলো এরকম। আর টিনের ছাপড়া বাড়িগুলো খুব সুন্দর, কুড়ে বাড়িগুলো খুব সুন্দর দেখতে, আর খড়ের আটিগুলো যেভাবে থাকে একেবারে জাস্ট অসাধারণ লাগে। এই যে দেখুন বাড়িঘর টিনের, আমাদের গ্রামের বেশিরভাগ বাড়ি দেখবেন টিনেরই, পাকা বাড়ি খুবই কম, মানে 1তলা 2তলা এইগুলো খুব কমই দেখা যায় আর কি। হাফ ওয়াল, বিশেষ করে হাফ ওয়াল, ফুল ওয়াল আর উপরে টিন, এরকম ঘর দেখা যায়। আর ছাদের বাড়ি খুব কমই দেখা যায়। এই যে দেখুন যত দূরে তাকাবেন খালি সবুজ ধান ক্ষেত। এই ধানটা হচ্ছে সরু ধান,
এটাকে বলে খাটো সরু স্বর্ণমাসুরি, কেউ লম্বা সরু স্বর্ণমাসুরি করে। এখন বেশিরভাগ লোক কিন্তু ধান করে, কিন্তু মানে সরু ধানটা রেখে দেয় খাবার জন্য, আর মোটা যে একটা চায়না ধান হয় ওইটা কিন্তু বিক্রি করে দেয়। এখন বেশিরভাগ লোকেই উন্নত হয়েছে, কারণ কেউ মানে ওই ধান উষোতে চায় না, শুকাতে চায় না, ওই ধান বিক্রি করে চালের বস্তা একবারে ডাইরেক্ট নিয়ে এসে বাড়িতে ফেললো, জ্বালা শেষ। কারণ বর্তমানকার লোক কষ্ট স্বীকার করতে চায় না। তো এই যে দেখুন চারিদিকে গরু বাছুর বাঁধা আছে, সুপারি গাছ, টিনের ঘর, খড়ের আটি, জাস্ট অসাধারণ। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম পরিবেশে। এই যে দেখুন খড়ের আটিগুলো খুব সুন্দরভাবে রাখা আছে। তো নামলাম আর কি টেম্পু থেকে, না আসছিলাম অর্ধেক রাস্তা টোটোয় আর অর্ধেক টেম্পুতে। তো হেঁটে একটু হাঁটতে হয়, একটু মানে ভালোই দূর হাঁটতে হয়। তো হেঁটেই যাচ্ছি আমি। এই যে দেখুন পায়ে হেঁটে যাচ্ছি। পায়ে হাঁটলে